বেরিয়ে গেল কি কালারটা। ওয়াও, গুড মর্নিং ফ্যামিলি। 1 তারিখ, এটার অবস্থা আর বেরোবে না। এখনো বাজার হয়নি, আজ এটা নিয়ে চালাতে হবে। বাবা হবেই না। অন করে দিয়েছি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাজি। আমার শরীরটা অনেকটা ভালো হয়েছে, কিন্তু আমার উল্টো দিকে যে আছে তার শরীরটা আবার খারাপ করেছে। আজকেও না আমার ওয়ার্কশপটা আছে, আমি আজকে যাচ্ছি না। আর এখানে আমরা গাছগাছালি গুলোকে এরকম ভাবে রেখেছি কারণ বাইরে রোদে দেব। আর আমি যেটা বলছিলাম, শরীরটা একদম সুস্থ করে নিই, তারপরে জোসে এসে মন দিয়ে ব্লগ করবো। শিক্ষক দিবস, হ্যাঁ তারপরেই তো শিক্ষক দিবস। আমি না আগে ওই গামলা কচু পাতার ওই বড় টপটাকে দিয়েছি, তা প্রচন্ড ভারী। আমরা খুব তাড়াতাড়ি ভাবছি প্লাস্টিকের একটা টপ কিনে রিপোর্টিং করব। প্রবলেমটা হচ্ছে এই সবে রিপোর্টিং হয়েছে। যেদিন শরীরটা খারাপ ছিল না, ওই দিন ওয়ার্কশপে গেলাম তো, এবার ওখানে আমি নাচ করিনি, মানে খুব সামান্য নাচ করেছি। আমার এই পা দুটো না এত ব্যথা হয়েছে, কালকে রাতে মাকে বলছি তুমি তেল মাখিয়ে দাও, নাহলে আমি ঘুমাতে পারবোই না। মানে কতটা শরীর দুর্বল হয়ে গেছে ওই সামান্য একটুখানি জ্বর হয়ে। কি রান্না করবে টিফিনে? পাস্তা। এই লম্বা লম্বা কি ভাজবো? উরি বাবা রে, কি বড়! প্রথম দেখলাম আমি। ডিম নিয়ে এসেছি, মাছের ডিম নেওয়া হয়ে গেছে। আবার কি মাছ এসেছে, চলো দেখি। কি কত রকমের মাছ খাবো। এই ভোলা মাছ খাবি তো? মা আবার ভোলা মাছ নিয়েছে, মানে কত মাছ হয়ে যাচ্ছে আজকে। এই হচ্ছে আমার সুন্দর মতো গাছের ডেকোরেশন। আই থিঙ্ক দেখো এই গ্লাসটার থেকে এইটাই কিন্তু অনেক সুন্দর লাগছে। পাস্তাও গালে চড় মারছে, কি খাবো। তুমি এটা সাপ তো? এটা মাছ? পেয়েছি সব কালার। সিরিয়াস পেয়ে গেছে যে কি কি কালার আনতে দেয়া হয়েছে। সিরিয়াস এইরকম ছাত্র আমি কোথায় পাবো? রাতে ওকে বলেছি, ও লিস্ট করে নিয়ে গিয়ে এনে দিয়েছে। বাবা তুই মুখ লোকাস না, বুঝলি? আমার না মুখটা ফুলছে, সেই জন্য শুয়ে পড়েছিলাম, ভিডিও তো করা হয়নি। সবাই অনেক অনেক কমেন্ট করছে যে তোমরা রেস্ট নাও, তারপরে নয় ভিডিও করবে। আসলে কি জানো তো, ভিডিও না থাকলে না কোনো কাজ থাকে না আমাদের, আর কোনো কিছুতে এনার্জি লাগে না। সারাক্ষণ যেন মনে হয় শুয়েই আছি। আমি একটু কাকার দোকানে যাচ্ছি, কিছু খেতে হবে। স্নান করে এলাম, আর এখন তো দেখে বুঝতেই পারছো আমার শরীরটা ভালোই হচ্ছে আস্তে আস্তে। আর এখানটাও দেখো অনেকটা কমেছে, কিন্তু কি হচ্ছে না আমি বুঝতে পারছি না। আমি এই কথা বলছি কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু খানিকক্ষণ পর এত যন্ত্রণা, মানে সে কিরকম একটা কথা বলাটা কমাতে হবে। এইটা একটু বোঝার চেষ্টা কর, একটু কম কথা বল। আমি না কথা বলে থাকতে পারি না তো। একটা কথা তোমাদের বলে দিই, আস্তেই বলে দিই, সামনে তো টিচার্স ডে আসছে। এবার আমি বলেছি সবাইকে কার্ড বানাতে, এবার আমি তো কার্ড বানাতে পারছি না, সব বলছি। যাই হোক, আমি নিজেই তো কার্ড বানাতে পারছি না আমার এই শরীরের অবস্থা বলে। আজকে আমি একটু সময় পেয়েছি, তাই আজকে ঠিক করেছি সবাই মিলে যাব বন্ধুর বাড়িতে বসে বানাবো।
কথা হচ্ছে কি বানাবোই বুঝতে পারছি না। তো ভাববে যে আমি বলে দিচ্ছি তাহলে তো দিদি জেনে যাবে। হ্যাঁ দিদি জেনে গেছে, আমি একটা কার্ড দিচ্ছি কিছু একটা, কিন্তু কি বানাচ্ছি সেটা তো আমি ভিডিওতে দেখাবো না, তাহলে ও জানতে পারবে না। হ্যাঁ মেইন জিনিস হচ্ছে কি যে আমরা কি গিফট দিচ্ছি। দেখো আমরা চেয়েছিলাম প্রথম থেকেই এমন কিছু একটা দেবো যেটা দিদির কাজে লাগবে, সেই অনুযায়ী হুট করেই আমাদের সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্ত হয়েই অর্ডার দেওয়া হয়েছে। আজকে তো আসার কথা হচ্ছে, জানি না আদেও আসবে কিনা আর কখন আসবে, প্রোডাক্টটা কেমন হবে না হবে সবটা তো দেখতেই পাবে যখন আসবে। বাট আমি খুশি যে একটা কোনো কাজের জিনিসই দিচ্ছি। আমরা বসে পড়েছি, আজকে হয়েছে মাছের ডিমের তরকারি, ভোলা মাছের ঝাল, আমার ঢেঁড়স ভাতে। আমি জানি না আমি এটা দিয়েও খেতে পারবো কিনা, মুখে ভালো লাগবে। চলে গেছে। ঘড়িতে বাজে 4:30, আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক আপাতত বন্ধুর কাছে যাব ওই কার্ডের জন্য, এরপর থেকে আর ভিডিও করছি না। তো ছিল আমার বাড়িতেই করা, কিন্তু আমার দিদি তো পুরো হাঁ করে আছে আমরা কি করছি না করছি সমস্ত কিছু জানার জন্য, ওকে খাটাচ্ছে রীতিমতো। কোথায় পারতে হবে বল। সেই এসেছিলাম বন্ধুর জন্মদিনে উপরে, তারপর থেকে এই এলাম, দৌড়াতে দৌড়াতে বাড়ি যাচ্ছি, যে গিফটটা দেবো সেই গিফটটা এসে গেছে। একবার অবস্থা রূপবারার টিচার্সদের জন্য একটা ওই কানে ওটাকে কি বলে ইয়ারবাড আই থিঙ্ক, ওটার অর্ডার দিয়েছে নাকি হেডফোন কি বলে আমি ঠিক জানিও না, আর ইতিমধ্যে পার্সেল এসে গেছে। আর ওরা ওই টিচার্সদেরই কাজ বানাতে জয়েস দিতে পারি, আমি রিসিভ করে নিই। এই বলেছি যে এই সমস্ত জিনিস অর্ডার দিস না, আমি না ঠিকঠাক পারিও না এইসব ব্যাপারগুলো। এখন ওই ভাই যে তুই গেছিস হাতে আছে এখন গিফটটা, আমি এখন দেখাচ্ছি না, হয়তো দেখে ফেলেছে। যাই হোক আমরা আপাতত গিয়ে চেক করবো জিনিসটা ঠিকঠাক এসেছে না, তারপর রাত্রিবেলা দেখাবো। খুব খারাপ করে গিয়েছিল, আমি ভাবলাম তো বৃষ্টি এত হবে যে আজকে আর মনে হয় এখানে করা সম্ভব হবে না, কিন্তু না দেখতে পাচ্ছি এখন তো ঠিক আছে। প্রথমেই বন্ধুটা করে ফেলবো, মানে বন্ধু করবে আমি বলে দেবো, ও তো এইসব জিনিসে অতটাও একটু এরকম টাইপের, তাই তো বন্ধু? আয় আয় চলাই চলাই। এখানে আর বলতে পারছি না আমরা কি বানাচ্ছি। বন্ধুর কার্ড কিন্তু বন্ধু নিজেই বানাচ্ছে, আমি দেখে খুব খুশি হচ্ছি। এই ভালো করে এই রেডটাই করলে, রেডটা আমার অপছন্দের কালার। এই লাল কত সুন্দর বলতো, পুরো বন্ধুর মতো। না আমার ভালো লাগে না লাল। আর টমাটার বড় মজেদার। আচ্ছা বন্ধু তুমি কি বানাচ্ছ বলা যাবে না। ওদের পই পই করে বলেছি যে আমাকে দামি জিনিস দেওয়ার দরকার নেই, আমার না ওই 7 টাকার হেডফোনই ঠিক আছে, আমি এগুলো ঠিকঠাক মানে কোনোদিন অফারে তো করিনি। টিচার্সদের যদি গিফট বলো, আমরা তো পেন মিষ্টিই দিয়ে এসেছি, তো ওটা দিলেই হয়ে যায়, শুধু শুধু ওরা করেই ছাড়বে। এবার এই যে জিনিসটা ধরো, এটাকে আমি কিভাবে সামলাবোই জানি না, মানে আমার কাছে থাকলে শিওর আমি এটাকে হারিয়ে আসবো। নিয়ে সব থেকে বেশি নাচানাচি তো রুম্পা জয়শ্রী, বাকিগুলোও দলে যোগ দিয়ে দিয়েছে। আমি শুধু ভাবছি আমি কি টিচার্সদের আগে এটা ব্যবহার করব, মানে বলা যায় না, তার আগেই হয়তো হারিয়ে ফেলবো। এতক্ষণ পর সায়নের এন্ট্রি হয়েছে, এদিকে আমাদের একটা কার্ড হয়ে গেল বলে এই তুলবি না। বন্ধুকে কাজ দিয়েছি এমন, বন্ধুর রিয়াকশনটা ছিল বাবা আমি পারবো না। বন্ধু রিয়াকশনটা মন দিয়ে কাজ করতে হয়। হ্যাঁ খুব সুন্দর করছিস, আমি শুধু দেখাতে পারছি না বলে তাই। এত বাচ্চা বাচ্চা কিউট কিউট আইডিয়া তোর মাথা থেকেই আসে, তুই আরো ভালো কাজ করছিস। আপাতত এই গাছগুলোকে ভিতরে তুলতে হবে, আমার তো মনেই নেই এইগুলোর কথা। একটু হেল্প করো লাগছে। আমি না এদের গুলো ভাবতে ভাবতেই আমার সারা দিনটা আজকে লেগে গেছে। আমারটা আমি কখন করব কি জানি, কিন্তু আগে এদেরটা হোক বাবা, তারপরে আমার হবে। কোনো সব কটা কালারই ভালো। কে এনেছে দেখতে হবে। হ্যাঁ এইগুলো আমি এনেছি। বাবা গাছ নিচের জায়গায় থাক, তোরা 1 সপ্তাহের জন্য ঘর বন্দি। বাবা তোদের এতক্ষণ কাজ হলো, কটা বাজে? একটা
জেনেই গেছো যে এটা আমার টিচার্সদের গিফট। এটাকে কি বলে জয়শ্রী? ইয়ারবাড। হ্যাঁ, যাই হোক, আমি না যেটা বলছিলাম যে আমার এই হেডফোনেই আমি অভ্যস্ত। আমার না এই সমস্ত কি আর বলবো, আমি তো আগেই বললাম। কিন্তু আমরা চেয়েছিলাম এমন একটা জিনিস দেবো যেটা কাজে লাগবে। এবার বলবে হয়তো এত দামি জিনিস, ব্যাপারটা হচ্ছে ওরকম কিছুই না। আমরা সবার কাছ থেকে মার্জিত টাকাই নিয়েছি, বাকিটা আমি আর বন্ধু ম্যানেজ করে নিয়েছি আর কি। আর এটার একটা গল্প আছে। এটা না একদম প্রথম থেকেই আমার ভীষণ পছন্দ ছিল, বাট তখন এটার দাম ছিল মারাত্মক বেশি। আমি জাস্ট কাল না তার আগের দিন একবার বলেছি যে ওই জিনিসটা বেশ ভালো, তারই মধ্যে কাল আমরা অর্ডার করেছিলাম আর আজকে এসে গেছে। এই হচ্ছে জিনিস। আর এই যে দানা হাজরাতে ইনি ছিঁড়েও ফেলেছে। ট্যান ট্যান, বেরিয়ে গেল গিফট। বাট এটা আমরা ইউজ করেছি আর প্রোডাক্টটা খুব ভালো, ভীষণই ভালো। আর সব থেকে ভালো এটা যেটা আমার পছন্দ ছিল আর কি, সেটা হচ্ছে এটার কালারটা। ওয়াও, জাস্ট ওয়াও কালার। আর এই যে আমি না প্রথমে খুলতেও পারছিলাম এই দিক না। দিয়ে এই যে ট্যান 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 ট্যান। তারপর জয়শ্রী আমায় বুঝিয়ে দিয়ে গেল। এটা অ্যাকচুয়ালি আমি একবার ব্যবহার করেছি, কিন্তু যে এটা খুললেই অটোমেটিক চালু হয়ে যায়। মানে দুর্ধর্ষ জিনিস, আমি নিজেই বলছি। আর ইউজ করার আগেই মোটামুটি বলতে পারি যে আমার অন্তত ভীষণ পছন্দের, আমি ভীষণ স্যাটিসফাইড। আর আমি কানে নিয়ে দেখছিলাম, আওয়াজটা অন্যরকমই। তাহলে কি টিচার্সের গিফট পছন্দ তো? ভীষণ 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 পছন্দ। আর কি দিয়েছে আমি একটু দেখি। ও আচ্ছা, এখানে একটা ওয়ারেন্টি কার্ড 1 বছরের জন্য। হ্যাঁ ছিল তো এরকম কিছু একটা। হ্যাঁ, ম্যানুফ্যাকচারার কার্ড আছে একটা এর সাথে। এখানে এটা খোলে, এইটা খোল, কি আছে? এটা খোলা। ওইটা আছে চার্জার নাকি? ও এক্সট্রা এই দিয়েছে। ও, এই এটা কি কি? বলে ওই জায়গাটা কি বন্ধু বলে? কানের, ওই কানের দিয়েছে হ্যাঁ, এই আর এই কানের। আর এই চার্জার? চার্জার দিয়েছে। বাবা চার্জারটার কি দশা! বাট জিনিসটা ওয়াও ওয়াও বললে কম বলা হবে। আর টিচার্সদের আগে আমি এইসব গিফট পেয়ে যাচ্ছি, তার উপর ও 4 ঘন্টা থেকে 5 ঘন্টা বাড়ির বাইরে ছিল। আমি শুধু ভাবছি টিচার্স ডেটা আমাদের কি হতে চলেছে। বাট ওপারে যে সে একটু শরীরটা ভালো হয়েছে, আমার তো মারাত্মক শরীর খারাপ। আর একটা খবর দিয়ে দিই, আজ থেকে মাও জ্বরে পড়েছে। যে প্রোডাক্টটা খুব সুন্দর তো। ভীষণ সুন্দর, ভীষণ। এরকম কাউকে দেখেছো কোনোদিন যে বিছানার উপরে মুখ গড়ায় বাটা করছে? আমি আর দুটো দিচ্ছি, একটু বাটা করে দাও, একটু বাটা করে দাও। তুমি তোমার ক্যালমাটা দেখিয়ে দাও। কেউ চাল গুঁড়াতে মিক্সিতে গোড়াবে না। আমার বন্ধুর সাথে কন্ট্যাক্ট করে নেবে, আমার বন্ধু গোড়াতে খুব ভালোবাসে। কিংবা জল ছাঁচিতে মানে হ্যাঁ। করে দিতে পারো যে আমাদের চাল গুঁড়ানো চাই। দরকার। ওর মুখটা আমি শুধু দেখাতে পাচ্ছি না, ও পুরো এক্সপ্রেশন দিয়ে গোড়াচ্ছে। মানে বোঝো অবস্থা। এই যে সার্টিফিকেট সমস্ত কিছু স্যার পাঠিয়ে দিয়েছে। আচ্ছা কি অবস্থা, আমরা না রীতিমতো স্টান্ট। স্যারের সিরিয়াসলি আমার কি বলবো, কথা জড়িয়ে যাচ্ছে। সিরিয়াস, আমি তো ভাবতে পারিনি আমি আবার রাত্রির বেলা বিরিয়ানি খাবো। দিদি এক্ষুনি বলছে তোর তো মুখ খারাপ, খেতে পারবি না তো।